আমাদের জীবনের সবচেয়ে কঠিন হজ যে বছর হয়েছে, সবচেয়ে কঠিন হজ হাজিরা সবাই যারা হজে মুনাজ্জিব, হজে যারা নেয়, তারাও বলছে এই জীবনের এই কঠিন হজ এই বছর আমরা আদায় করলাম। বলে কারণ কি? প্রচন্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায়। আরাফাতের মাঠ আমার চোখের সামনে, হাজি ছটফট করে গরমে মারা গেল। আরাফাতের মাঠে প্রচন্ড গরমে হাজি ছটফট করে মারা গেল। মিশরি হাজি একজন মারা গেল, আর একজন দেখলাম সে অজ্ঞান হয়ে পড়ে আছে। বড় ভাগ্যবান, যদিও মারা গেছে কিন্তু বড় ভাগ্যবান আরাফাতের মাঠে মারা গেল। যেই মাঠে বসিয়া কোনো হাজি যখন আল্লাহর দরবারে মাফ চায়, আমার আল্লাহ তার হাত খালি ফেরত পাঠায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার। আরাফাতের মাঠে মানুষ হাজিরাজি কিভাবে কাঁদে। কঠিন পানি তৃষ্ণা সেই দিন বড় কঠিন। জাহান্নামের কাছ থেকে যখন তার ঘুরে আনতে যায়, বড় কঠিন তার পানি তৃষ্ণা লেগে গেল, কলিজা চৌচির হয়ে গেল। কিন্তু ওই জগতে তো আর কোনো পানি নাই আল্লাহর দেওয়া পানি ছাড়া। এই কঠিন তৃষ্ণা, বড় তৃষ্ণা, কলিজার সাথে ফেটে যায় পানির তৃষ্ণায়। আপনারা জানবেন আল্লাহর নবীর দৌহিত্র ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে একাধারে 3 দিন সন্তানাদি সহ কারবালায় পানি তৃষ্ণায় কেঁদেছিলেন। যদি কোনোদিন আরবে যান, প্রচন্ড লু হাওয়া, কলিজা পর্যন্ত শুকায় যায় পানি না পেলে। আরবের সফরগুলি বড় ভয়াবহ হয়, পানির এতই তৃষ্ণা লাগে, সারাদিন পানি খেয়ে জীবন চলে যায়, এমন তৃষ্ণা হয় পানি। আওলাদে রাসূল সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে পানি তৃষ্ণায় তিনি একবারে পেরেশান। একেবারে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয় নাই, একেবারে 3 দিন পর্যন্ত পানি হয় নাই তার। খুব মনোযোগ দিবেন। ওই রাস্তা দিয়ে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন। যাওয়ার সময় তিনি তেনার ঘোড়ার উপর থেকে নিচে নামলেন। নামার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে এখানে শহীদ হয়েছিলেন, তিনি ওইখানে গেলেন। ওইখানে এক ধরনের গাছ ছিল, গাছের নাম হানজাল। এই হানজাল গাছের পাশে তিনি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে তুলে তিনি কান্না করতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কি জন্য আপনি হানজালের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনি চোখের পানি ফেলে ফেলে হাত তুলে কাঁদেন? হযরত আলী বললেন, দুনিয়ার মানুষে আমি আবার মাসুক নবীর জবান থেকে শুনেছি এই গাছের পাশেই কারবালার ময়দানে আমার হুসাইনকে নির্মমভাবে এই উম্মতের মানুষেরা শহীদ করে দিবে। আমার সাহাবীরা, আমার রাসূলের সাহাবীরা, যদি কোনদিন তোমরা ওই দিন বেঁচে থাকো আর আমার হুসাইনকে যদি তোমরা পাও, এই কারবালায় যদি তোমরা আসো, আমার হুসাইনকে তোমরা সাহায্য করবা, আমার হুসাইনের পক্ষে তোমরা তলোয়ার ধরবা। সাবধান আমার সাথীরা, তোমরা শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ হলো কারবালার শহীদরা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কারবালার মাঠে শহীদ হবে সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে দামি শহীদ আল্লাহ আওলাদে রাসূল ইমাম হুসাইন। 3 দিন পানি পরিবারে দেওয়া হয় নাই। ফরাত নদী বন্ধ করে দেওয়া হলো। পানির যত কষ্ট, যদি পানি না থাকে তাহলে বুঝবেন। আফ্রিকার মরুভূমি আছে সাহারা,
বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। একবার সুবহানাল্লাহ বলা যাবে কিনা? বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। তাহলে চিন্তা করেন সে মরুভূমিটা কত বিরাট হবে। আহা, সেই মরুভূমির আশেপাশের যে দেশগুলি আছে, এই দেশের মানুষেরা জানে পানির কত দাম, পানির কত মূল্য তারা বুঝে। হযরত আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরিবারে কোনো পানি নাই, পানির বিরাট বড় অভাব, পানির বিরাট বড় অভাব, কঠিন অভাব পানির। আল্লাহ, পরিবারের মধ্যে কোনো পানি নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন শাহর বানু। আহা, ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে স্বামীরে, স্বামী আমার, আপনি এই ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, সদুষ্টদের সামনে নিয়ে চলে যান। যদিও তারা আপনার সাথে দুশ্মনী করতেছে স্বামী, কিন্তু এই বাচ্চার সাথে তো তাদের কোনো দুশ্মনী নাই। স্বামী রে, আমার সন্তান আজকে 3 দিন আমি মা পানি দিতে পারি নাই, পানির অভাবে আমার শরীর পর্যন্ত শুকায় গেছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, আমি তারে আমার দুগ্ধ পান করাইতে পারি না। স্বামী রে, সন্তানটাকে নিয়ে কারবালায় সীমারের সামনে ইয়াজিদি সৈন্যদের সামনে নিয়ে দাঁড়ান, যদি ওদের দয়া লাগে বাচ্চাটারে পানি পান করাবে। সেই দিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশু আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে তিনি কারবালার সামনে দাঁড়ায় গেলেন। আহা, একটু কথা শুনে যান। যারা নানার উসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যা নানার উসিলায় ফোরাত নদী আজ প্রবাহিত হয়। পৃথিবীর 2টা নদী জান্নাত থেকে আসছে, একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল নদ। 2টা নদ জান্নাত থেকে প্রবাহিত হয়ে আসছে। পৃথিবীর 2টা নদী আল্লাহ জান্নাত থেকে সরাসরি আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আহা, 2টা নদী জান্নাত থেকে আসছে। এই ফোরাত নদীর ইতিহাস আছে, ফোরাত নদীর আগামী দিনের ভয়াবহতাও আছে। আল্লাহ রসুল বলেন, উম্মত রে, এই ফোরাত নদী শুকায় যাবে, যখন স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, তখন সারা পৃথিবীতে এই স্বর্ণকে কেন্দ্র করে মারামারি যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধে 1 জন না 2 জন না, শতকরা 99 জন মানুষ মারা যাবে, 1 জন মাত্র মানুষ বেঁচে থাকবে। ফোরাত নদীকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে সারা পৃথিবীতে। এই যুদ্ধে এমন মানুষ পর্যন্ত জড়িয়ে যাবে, সারা পৃথিবীর যুদ্ধে জড়িয়ে যাবে, শতকরা 1 জন মানুষ বেঁচে থাকবে, 99 জন মানুষ মারা যাবে। সেটা কিয়ামতের আগে ফোরাত নদী শুকায় আর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তার মানে ফোরাতের নিচে স্বর্ণের পাহাড় এখনো আছে, ফোরাতের নিচে স্বর্ণের খনি এখনো আছে। আহা, এই ফোরাত নদী জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, যার কারণে আজও পর্যন্ত এই ফোরাত নদী শুকায় নাই। লক্ষ লক্ষ বছর হায়াতে ফোরাত নদীর ছোট্ট একটু নদী পানি প্রবাহিত হয়ে যায়, কোনোদিন ওই নদী শুকায় না, একটা সেকেন্ডের জন্য শুকায় না। আর এই ফোরাত নদীর তীরে আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়াজিদ বাহিনী, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট শিশুটা তো কোনো অপরাধ করে নাই, একটু পানি দিবা, একটু পানি দিবি। আজকে বাবা হয়ে 3 দিন তার মুখে 1 ফোঁটা পানি দিতে পারি না।
আমি বাবা হয়ে 3 দিন আমি আমার ছোট্ট কলিজার টুকরার মুখে পানি দিতে পারি নাই। সেই দিনের আকুতি মিনতি যার নানা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হইতো, যারা চাইলে ফোরাত নদীর পথ পরিবর্তন করিয়া আবার আল্লাহ হুসাইনের তাবুর দিকে নদী ঘোরাই দিত। কিন্তু আজকে তারা পানির আশা নিয়ে উম্মতের সামনে দাঁড়াইছে। এটা উম্মতের জন্য বিরাট বড় পরীক্ষা। আওলাদ রাসূল দ্বারা কাদের বলে, হুসাইন বলছি আমার এই ছোট্ট শিশুটাকে একটু পানি দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে এক দুষ্ট সীমার ডাক দিয়ে বলল, অপেক্ষা করো, জনমের পানি পান করাইতেছি। এই কথা বলে একটা তীর নিক্ষেপ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলে ধরে রাখা ছোট্ট শিশুটার কলিজা বিদীর্ণ হয়ে গেল, গল গল করে রক্ত পড়তেছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আকাশের দিকে তাকায় কাঁদে আর বলে, রব্বি, আপনি দেখছেন আমার আলী আসগর কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে ওরা আমার সন্তানটাকে শহীদ করে দিল। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হুসাইনের বিচার প্রার্থনা করি। সন্তানকে বুকে করে নিয়ে রক্ত মাখা অবস্থায় ইমাম হুসাইন তাবুর পাশে দাঁড়ায় ডাক দিছে, বিবিরে আয় আয়, আজকে এমন পানি পান করে এসছি আমার আলী আসগর আর কোনোদিন পানির জন্য তোমার বিরক্ত করবে না রে বিবি। আমার সন্তান আর কোনোদিন কাঁদবে না, আর কোনোদিন তোমার কাছে পানি খাবার চাবে না রে বিবি। ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, দুনিয়ার মানুষ, কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী ছিলাম আমি। আমার আব্বা জানের কাছে আমার ছোট ভাই আলী আসগরকে কোলে তুলে ধরে দিয়ে দিলেন। সেই দিনের কান্না আল্লাহর আকাশের ফেরেশতারা কেঁদেছিল। আহা, বেঈমানদের মনে মায়া লাগে নাই। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। আঙ্গুনিয়ার মুসলমান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেদিন পানি দেওয়া হয় নাই। তার পরিবার তৃষ্ণা অবস্থায় কঠিন কষ্ট নিয়ে ময়দানে দাঁড়ানো ছিলেন। একটা কথা মনে রাখবেন, সেই দিন তারা মাথা নত করেন নাই। ও নবীর উম্মত, নবীর আশিক, ভালো করে আর শুনে যান, একটা সেকেন্ডের জন্য তারা মাথা নত করে নাই। হযরত ইমাম হুসাইন তাঁবুর ভিতরে ঢুকে বিবিদের কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। ছোট বোন
জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন, বোন রে, আমার আব্বা জানের দেওয়া জুলফিকার তলোয়ারটা আমার হাতে দাও। জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা জুলফিকার তলোয়ার হাতে নেওয়ার পরে আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা তিনি গায়ে দিলেন। বর্মটা গায়ে দেওয়ার পরে আমিরা হামজার বর্ম গায়ে লাগানোর পরে তিনি আল্লাহ নবীজির দেওয়া সবুজ জুব্বা পাগড়িখানা মাথায় বাঁধলেন। সবুজ পাগড়ি মাথায় বাঁধার পরে আহলে বাইতের রাসূল ইমাম হুসাইন তিনি এবার রওনা করবেন। বোন জয়নবকে ডাক দেয়া বললেন, জয়নব রে, আমার কাছ থেকে তুমি শুনে নাও দুইটা ওসিয়ত। আমি শহীদ হয়ে যাব, ওরা আমাকে শহীদ করে দিবে, কিন্তু জয়নব রে, শহীদ হয়ে যাওয়ার পরে বোন রে, আমার লাশের সাথে ওরা অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। সাবধান, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না। জয়নব রে, আমার শাহাদাতের পরে দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে ফয়সালা দেবা না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, জয়নব আমার নানা রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমার নানা রহমতের নবী রওজা মুবারকে আমাদের এই 3 দিনের কষ্টের কথাগুলি বলবি। জয়নব সাবধান, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে ফয়সালা টানতে যাবি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রঙ্গনের মুসলমান হযরতে রাসূল কারীমের আওলাদ রাসূল সুলতান কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন, যুদ্ধে জড়ায় গেলেন। বেঈমানদের সাথে লড়াই শুরু হয়ে গেল। একটু চিন্তা করেন, 3 দিনই তৃষ্ণার্ত ক্ষুধার্ত তিনি, চোখের সামনে সন্তানরা শহীদ হইলেন, ক্লান্ত হন নাই, লড়াই চালাইতে লাগলেন, একাধারে লড়াই। যুদ্ধ করতে করতে 133টা তীর ওনার শরীর থেকে যাত্রা করলো। 121টা বর্ষার আঘাত, দুঃখিত, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে দিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরটাকে বিদ্ধ করলো। উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে গলার মধ্যে সীমার বসে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। আহলে বাইতের রাসূল তখনই ডাক দিয়ে বলতেছে, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই কালো ডোরাকাটা কুকুর। আমার নানা 50 বছর আগে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার ছিল শ্বেতি রোগী, তার শরীরে বিভিন্ন জায়গায় ছিল সাদা সাদা, কালা কালা, শ্বেতি রোগী ছিলেন। এই জন্য আল্লাহর নবী তাহলে কালো ডোরাকাটা কুকুরের সাথে তুলনা দিয়েছেন। সীমার রে, তুই সেই কালো ডোরাকাটা কুকুর আমাকে শহীদ করে দিবি আমি জানি, কিন্তু একটু সময় দিবি, মাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা তারই নানার উম্মত, নামাজে আমাদের বিরাট বড় অনীহা। আল্লাহর কোরআন বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে তোমরা আমার সাহায্য নিবা। 1 নম্বর পদ্ধতি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর 1 প্রকারের পদ্ধতি হলো তোমরা আমি আল্লাহর সাহায্য নিবা ধৈর্য ধারণের মাধ্যমে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নিবা। খুব মনোযোগ দিয়ে, মুসলমান, খুব মনোযোগ দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? আওলাদে রাসূল ইমাম হুসাইনের 2টি মাজার। একটা মাজার হচ্ছে দেহ মোবারক কারবালার ময়দানে, এই মাজারের কথা বলি, তারপরে মাথা মোবারকের কথা বলবো।
ওনার পবিত্র দেহ থেকে মাথা কেটে ফেলে দেয়া হলো, মাথা মোবারক আলাদা করা ফেলে দেয়া হলো। বুঝতে পারতেছেন কত নির্মমতা, কত ভয়াবহতা। সেই দিন কেউ করে নাই, হিন্দু করে নাই, বৌদ্ধ করে নাই, খ্রিস্টান করে নাই, ইহুদিরা করে নাই, শিখেরা করে নাই, অন্য কোনো ধর্ম জাতির লোকেরা করে নাই। সেই খণ্ড বিখণ্ড দেহ যারা করেছিল তারা মুসলমান নামধারী। এই মুনাফিকের গোষ্ঠী ইসলামের এত পরিমাণে অপূরণীয় ক্ষতি করেছে যা বলার বোধ বাহির মতো। ইসলাম ও মুসলমানের এত পরিমাণে ক্ষতি তারা করেছে যা আপনি হিসাব কষে কোনোদিন টের করতে পারবেন না, যা অন্য অন্য ধর্মের লোকেরাও পারে নাই, যেটা নামধারী মুসলমানরাই ক্ষতিটা করে দিয়েছে। যদি উপমহাদেশে সুফি সাধক আল্লাহর ওলিরা না আসতেন তাহলে আমরা দিন পাইতাম না, ইসলাম পাইতাম না। আজকে সেই অলিরা হইছে বেদাতি, আজকে তারাই হইছে মাজার পূজারি, তারাই হইছে শিরকি। তারা আজকে বেদাতি বেদাতি হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। হাজিরিন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মুবারক ওরা নিয়ে কারবালার ময়দানে মাটি খনন করে দাফন করলো। তারা দাফন করার পরে তারা ওই এলাকার যত ইয়াজিদি সৈন্য ছিল সবাই মিলে ফোরাত থেকে পানি আনলো। পানি এনে পানি দিয়ে পুরা কারবালার মাঠ সয়লাভ করে দিল পানি দিয়ে। বলে কারণ কি? পানি মেরে মেরে তারা পোড়া মাঠ সমান করে দিল। ইমাম হুসাইনের পবিত্র মাজার কোন জায়গা আছে যাতে কেউ টের করতে না পারে, সেই জন্য পানি দিয়ে পোড়া মাঠ সমান করে দিয়ে দেওয়া হলো। আহা, কত বড় নির্মমতা, কত বড় পৈশাচিকতা তাদের সাথে জুলুম করা হয়েছিল। কত কঠিন জুলুম সেই দিন তাদের সাথে করা হলো। পানি দিয়ে সারা কারবালার মাঠ ভরে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, ওরা পানি মেরে সারা কারবালার মাঠ সমান করে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে একজন বেদুইন তিনি মরুভূমি থেকে সংবাদ পাইলেন কয়েকদিন পরে হুসাইন নাই, কারবালায় হুসাইন শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া বেদুইন সুদূর মরুভূমি থেকে রওনা হয়ে গেছে। ভালো যে যারে ভালোবাসে তার কথা শুনলে সে আর ধৈর্য ধরতে পারে না। সন্তান বিদেশ থেকে আসবে, বাবা মা অপেক্ষায় প্রহর গুণে সন্তান কখন আসবে। বাবা বিদেশ থেকে আসবে, ছেলেটা বারবার ঘরের ভিতরে পায়চারা করে, বাড়ির সামনে দিয়ে পায়চারা করে আব্বু কখন আসবে। মাকে বারবার যায় বলে মা আব্বা কখন আসবে, কখন আসবে, কখন আসবে। ছেলেটা কান্না করতে থাকে, ছেলেটা আনন্দে আত্মহারা হইয়া সারা বাড়ি ঘরে দৌড়ে বেড়াইতে থাকে। কারবালার এই বেদুইন আশিকে রাসূল সুদূর মরুভূমি থেকে দৌড়ে আসছে কারবালায়। আসার পরে কারবালার মানুষদেরকে জিজ্ঞেস করে, কারবালাবাসীরে বলো আমার হুসাইনের মাজার মোবারক কোন জায়গা আছে, সমাধি কোন জায়গায় আছে। কারবালার মানুষ বলতেছে, শোনো গো বেদুইন, তিনার মাজার কোন জায়গা আছে বলতে পারবো না। কারণ হলো তাকে সমাহিত কইরা ওরা পানি দিয়ে একবারে সারা কারবালার মাঠ সমান করে দিয়ে গেছে। কোথায় কোন জায়গা মাজার এটা আমি বলতে পারবো না। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখতেছেন, ঠিক তখনই বেদুইনটার মনে মনে চিন্তা হলো, যাদের গা মোবারক থেকে নবীজি জান্নাতের খুশবু নিছে, তাদের শরীর মোবারক থেকে জান্নাতের খুশবু আসতো। তারা যেই জায়গা ঘুমায় তাদের কবর থেকে, তাদের রওজা থেকেও জান্নাতের ঘেরান আসবে।
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বলে দিয়ে যাই, এবছর হজে গিয়েছিলাম আমি, আমার সাথে মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব ছিলেন, মাওলানা মনসুর আহমদ হেলালি, এবং মাওলানা সিলেটের এক ভাই মাওলানা গাজনবী ভাই ছিলেন, আরো কয়েকজন আলেম ছিল। হজ শেষ করার পরে মদিনাতে গেলাম। মদিনা থেকে বিদায় হব, মাত্র 2 দিন সময় আছে আর হাতে। মুনাজ্জিমকে বললাম, ভাইজান আমারে নিয়ে চলেন উহুদে, যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিল। বাস্তবতা দেখে বলতেছি, চিন্তা করলাম আগেও তো আমরা করতে আসছি, মদিনাতে গেলাম যখন তখন উহুদে গেছি, দিনের ভাগে গেলাম, রাত্রি তো কখনো যাই নেই। রাঙ্গুনিয়ার মুসলমান, আমি একবারে বাস্তব দেখে বলতেছি, আমরা কয়েকজন আলেম, সাথে একজন জেনারেল মানুষ ছিলেন, আমার এক পীর ভাই ছিলেন সাথে, সবাই মিলে গেলাম উহুদে। উহুদে দেখবেন পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটায় আল্লাহর নবী আহত অবস্থায় বিশ্রাম নিয়েছিলেন। যেই স্থানে নবীজিকে আঘাত করে দন্ত মোবারক শহীদ করা হয়েছিল, মাথা মোবারক কেটে ফেলা হয়েছিল, ওই জায়গায় আল্লাহর নবী জোহর আর আসরের নামাজ আদায় করার পরে, আসরের নামাজের পরে কাফেররা আক্রমণ করছিল ওই জায়গায়। ওইখানে এখন একটা ছোট্ট মসজিদ করে রাখা হয়েছে, যেখানে নবী নামাজ পড়েছিলেন জোহর আর আসর উহুদের যুদ্ধের দিন। ওই জায়গায় একখানে একটা ছোট্ট মসজিদ আছে। ওখান থেকে ওই ফাঁকা জায়গা পাহাড়ের একবারে কাছে 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। আল্লাহর নবী ওইখানে আহত হওয়ার পরে সাহাবীরা এবং ফেরেশতারা নবীজিকে ধরে নিয়ে ওই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় নিয়ে বিশ্রামে রাখলেন। আমি আমার যিনি হজের গাইড মুনাজ্জিমকে বললাম, ভাইজান রাত্রিবেলা যাব। তিনি বললেন, চলেন রাত্রি যাই। এবছরে ওই তার কাটা সহ ঘিরে রাখা ছিল, তার কাটাগুলো কেটে ফেলা দেওয়া হয়েছে। চিন্তা করলাম সুবর্ণ সুযোগ, রাত্রিবেলা পুলিশ থাকে না, আমরা গোপনে যাব। গোপনে আমরা 5-6 জন আলেম ওলামা সহ গেলাম। আল্লাহর কসম করে বলতেছি ভাইজান, যখন রাত্রিবেলা পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলাম, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছেন উহুদের যুদ্ধের দিনে, সেই পাথরের ফাঁকা জায়গা সিমেন্ট দিয়ে ওরা ঘিরে ফেলেছে। মাঝখানে জানালার মতো একটু জায়গা কেটে রেখে দিয়েছে, বাকিটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা, যাতে ভিতরে কেউ যেতে না পারে। আমরা ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি আমার চোখ, আমি আমার নাক এবং আমার সাথে যারা ছিলেন তারা কেউ তাদের নাককে ফাঁকি দিতে পারে না। আমরা আশ্চর্য হলাম। ওই জায়গায় আমরা বিছানা বিছাইলাম, আমাদের চাদর পাগড়িগুলি বিছাই দিলাম। বিছাই দিয়া এশার নামাজ আমরা আদায় করলাম। এশার পরে কিছু নফল ইবাদত করলাম, মোনাজাত করলাম, মিলাদ শরীফ পড়লাম, পরে ওইখানে দাঁড়াইয়া দোয়া করলাম, বসে দোয়া করলাম। তখনও কয়েক ঘন্টা মন চাই না ফিরে আসতে, শুধু সুঘ্রাণ আসতে লাগলো। একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ বন্ধ হয় নাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার। চিন্তা করলাম বাতাসে ঘেরান কোথা থেকে আসে দেখি, সিমেন্ট দিয়ে যে জায়গাটা ঘেরা, ওর ফাঁকার ভিতরেই আল্লাহর নবী বিশ্রামে ছিলেন। চিন্তা করলাম ওইখানে একটু ফুসি দিয়ে দেখি কি অবস্থা। কসম খুদার, কসম আল্লাহর, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই মালিকের কসম করি যিনি আমার জীবন এবং হায়াতের মালিক,
সে আল্লাহর কসম, ওইখান ফাঁকা জায়গা দিয়ে যখন মাথা ঢুকাইলাম আমরা প্রত্যেকেই, এত সুঘ্রাণ আসতে লাগলো, পৃথিবীর কোন সুঘ্রাণে সেই সুঘ্রাণ আপনি পাবেন না। এত সুঘ্রাণ আসতে লাগলো, এত সুঘ্রাণ জীবনে কোথাও পাবেন না। মুনাজ্জিম বললেন, ফরিদি সাহেব, এখানকার যে সুঘ্রাণ আজকে পেলাম, আমি বহুদিন হজের গাইড, হজের লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার হাজি আমি হজ করাইছি। আজকে এখানে যে সুঘ্রাণ পাইলাম, একই সুঘ্রাণ আমি আর এক জায়গা থেকে পেয়েছি। সেটা বাইতুল আকসাতে আমার নবীজি যে পাথর মোবারকে কদম মোবারক রেখে বোরাকের পিঠে সওয়ার হয়েছিলেন, সেই বাইতুল আকসাতে পাথরে যে ঘিরাত, এই উহুদেও সেই একই ঘিরাত। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। একজন আশিক রাসূল ওই পবিত্র মস্তকের পাশে দাঁড়ায় তিনি কোরআনের তেলাওয়াত করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। সেই দিন হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তকের জবান খুলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। জবান থেকে আওয়াজ আসে, আযাবু আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। কতই আশ্চর্য, সাহাবে কাহাফ থেকে আমাকে হত্যা করা এবং আমাকে বহন করা, অপমান করা। হুসেইনের পবিত্র জবান থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমাকে এইভাবে অপমান করা। আসহাবে কাহাফ থেকে কতই না আশ্চর্য। আহারে, সেই দিন হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে আসা হলো ইয়াজিদের বারগাহে। ইয়াজিদ তখন পবিত্র মাথা মোবারক সামনে নিয়ে একটা ছড়া দিয়ে, লাঠি দিয়ে মাথা মোবারকের বিভিন্ন চোখে মুখে নাকি স্পর্শ করতেছিলেন। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। আবু বারজা আসলামী সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়াজিদ রে, তোমার লাঠি সরাও। আমি রাসূল কারীমের সাহাবী বলতেছি, আমি কতবার দেখেছি যে মুখে তুমি লাঠির আঘাত করো, ওই মুখের মধ্যে নবী চুমা লাগাইতে, যে চোখে তুমি লাঠির আঘাত করতেছ, আমি বারজা আসলামী কতবার দেখেছি চোখে কপালে ওই মুখে রহমতের নবী চুমা লাগাইতো। ওনার মাথা মোবারক নিতে নিতে পরিদর্শন হতে হতে বর্তমানে গাজার নাম ছিল আসকালান। এই আসকালান শহরে হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক সমাহিত করা হলো। 530 হিজরি খ্রিস্টানরা গাজা, আসকালান, ফিলিস্তিন দখল করে নিয়ে নিল। 530 হিজরি এই ফিলিস্তিন খ্রিস্টান ক্রুসেডাররা দখল করে নিয়ে নিল। দখল করে নিয়ে যাওয়ার পরে মিশরের যিনি গভর্নর ছিলেন, মিশরের যিনি বাদশাহ ছিলেন, তিনি চিন্তা করলেন
আহলে বাইতে রসুলের পবিত্র মস্তক মাথা মোবারক আসকালানে রাখা যাবে না, যেহেতু ওটা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেছে। ওই পবিত্র মাথা মোবারক আমাদের দেশে নিয়ে আসতে হবে। তখন তিনি ওই পবিত্র মাথা মোবারক আনার জন্যে তখন ওই আসকালান ফিলিস্তিনের যে খ্রিস্টান শাসক ছিল তার কাছে প্রস্তাব দিলেন। তিনি বললেন মাথা মোবারক দিতে পারি, কিন্তু একটা শর্ত হলো আমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000 স্বর্ণ মুদ্রা বাড়ির কাছে কথা না, আজকের জামানায় বিলিয়ন কোটি কোটি ডলার হবে। আহা, সেই দিন তিনি রাজি হয়ে গেলেন, বলে টাকা নাও, কিন্তু হুসাইনের পবিত্র মাথা মোবারক আমাকে দিয়ে দাও। মিশরের গভর্নর উলামায়ে কেরাম নিয়ে, আলেম ওলামা নিয়ে, আর সেই দিন মুসলমানদেরকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে উনি খালি পায়ে আহলে বাইতে রসুল, আওলাদে রসুল, সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার মোবারকের পাশে যাইয়া মাটি খনন করে যখন ওনার পবিত্র মস্তক মোবারক উঠাইলেন, 530 অর্থাৎ 470 বছর বড় ইমাম হুসাইনকে যেইভাবে সমাহিত করা হয়েছিল, 470 বছর বড় পবিত্র মাথা ওই রকমই আছে। একটু চুলও খসে পড়ে নাই, চক্ষু নষ্ট হয় নাই, আহা রক্ত তখনও বন্ধ হয় নাই, আর পবিত্র ঠোঁট মোবারক তখনও নষ্ট হয় নাই, পবিত্র চেহারা মোবারক তখনও ফ্যাকাশে হয় নাই, তখনও চেহারা থেকে নূর আসতেছিল, তখনও চুল যেমন তেমন ছিল, ভুরু যেমন তেমন ছিল, কান যেমন তেমন ছিল, চোখ যেমন তেমন ছিল, ঠোঁট যেমন তেমন ছিল, নাক যেমন তেমন ছিল, আর চেহারা যেমন তেমন ছিল। তখন ওনার দেহ মোবারক, মাথা মোবারক থেকে রক্ত টবে টবে পড়তেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না, হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওলাদের রসুল যদি এইভাবে থাকে তাহলে বলেন আমাদের নবী আছে না? না। সেই পবিত্র মাথা মোবারক মিশরের বাচ্চা খুব সম্মানের সাথে আলিশান মর্যাদা দিক বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে পাশে তাকে সমাহিত করা হলো। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই তাকে আর সমাহিত করা হলো। 2টা মাজার পৃথিবীতে, আর একটা পবিত্র দেহ মোবারকের মাজার, আর একটা মাজার পবিত্র মাথা মোবারকের মাজার। 2 জায়গায় কোটি কোটি মুসলমান জিয়ারতে যায়। তাহলে বলেন হুসাইনের পরাজয় হয়েছে না ইয়াজিদের? হুসাইন পরাজিত হয় নাই। ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত স্মরণে বরণে হৃদয়ে হৃদয়ে মুসলিমদের হৃদয়ে হৃদয়ে থাকবে, আর কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয়ে ইয়াজিদ ঘৃণার পাত্র হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার অর্থ আওলাদে রাসূল তিনি শিখিয়ে গেছেন আমার নানার উম্মত, তোমরা বাতিল বেদিন মিথ্যার কাছে কখনো তোমরা মাথা নত করবে না। রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমান আজকে আমরা বুঝে যাবো এখান থেকে, আমরাও কোনোদিন আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে আমরা কোনোদিন মিথ্যার কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেঠে? বুঝতে কি কোনো অসুবিধা হলো? ইতিহাস জানার খুব প্রয়োজন। কোরআন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয় নবী গো তাদেরকে মরা বলতে বলবেন না। উম্মতকে শিখিয়ে দেন যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরা না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝতে পারো না। বাল আহইয়া,
তারা জিন্দা। আমার রসুল জিন্দা না মুর্দা? কথা কর না কেন? আসেনি কোরআনের এই ফয়সালা যে বালা হায়া, তারা জিন্দা। একসাথে বলেন তারা কি? জোরে বলেন তারা কি?